আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকের ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ লেটার নিয়ে আলোচনা করব। লেটারটির টপিক হচ্ছে এন্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট 2024। এন্টি ডিসক্রিমিনেশন মানে বৈষম্য বিরোধী, স্টুডেন্ট মানে ছাত্র, মুভমেন্ট মানে আন্দোলন, 2024। এটা আরও অন্য দুইটা নামেও কিন্তু পরীক্ষায় আসতে পারে, যেমন কোটা রিফর্ম মুভমেন্ট মানে কোটা পুনর্গঠন আন্দোলন। কোটা রিফর্ম মানে কি? পুনর্গঠন। মুভমেন্ট মানে হচ্ছে আন্দোলন। আর একটা হচ্ছে জুলাই রেভুলেশন মানে জুলাই বিপ্লব নামেও এটা আসতে পারে। তো আমি আলোচনায় চলে যাব। তো আলোচনায় যাওয়ার আগে আমি তোমাদেরকে একটু বলে নিই, অনেকে আমাকে কমেন্টস করছো যে আমার যে লেখা, এই লেখাগুলো বোঝা যায় না। তো এই লেখা বোঝা না যাওয়ার পিছনে তুমি যে ইউটিউবের অ্যাপসটা ব্যবহার করো, এই অ্যাপসটাই দায়ী। কারণ এই অ্যাপসের মধ্যে একটা সেটিং নামের অপশন আছে, সেখানে গিয়ে কোয়ালিটি, কোয়ালিটিতে যদি তোমার রেজোলিউশন কমানো থাকে তাহলে তুমি লেখাটা ভালো বুঝতে পারবে না। আর ওই সেটিংসে গিয়ে কোয়ালিটির মধ্যে যদি রেজোলিউশনটা বাড়ানো থাকে তাহলে তুমি একদম লেখাগুলো স্পষ্ট দেখতে পারবে। এখন যাদের লেখার সমস্যা, বুঝতে পারছো না, তারা এই কাজটা করবে, সেটিংসে গিয়ে কোয়ালিটিতে গিয়ে রেজোলিউশনটা একটু বাড়িয়ে নেবে। আশা করি তখন তোমরা লেখাটা বুঝতে পারবে। যাই হোক, এখন আমি আলোচনায় চলে যাব। আলোচনায় যাওয়ার আগে প্রথমে কোশ্চেনটা দেখে নিব যে কিভাবে কোশ্চেন হতে পারে। যেমন রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড। রাইট এ লেটার, একটি পত্র লিখো, টু ইয়োর ফ্রেন্ড তোমার বন্ধুকে, অ্যাবাউট দ্য অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট 2024 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 2024 সম্পর্কে। অথবা রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট দ্য কোটা রিফর্ম মুভমেন্ট। রাইট এ লেটার, একটি পত্র লিখো, টু ইয়োর ফ্রেন্ড তোমার বন্ধুকে, কি সম্পর্কে? দ্য কোটা রিফর্ম মুভমেন্ট, কোটা পুনর্গঠন আন্দোলন। আবার এরকম হতে পারে, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড, একটি পত্র লিখো, অ্যাবাউট দ্য জুলাই রেভুলেশন, জুলাই বিপ্লব নামেও হতে পারে, একটি পত্র তুমি তোমার বন্ধুকে লিখো। তবে সবচেয়ে বেশি যেভাবে আসে সেটা হচ্ছে এভাবে, যেমন সাপোজ ইউ আর রহিম, ধরো বা মনে করো তুমি হও রহিম, অ্যান্ড ইউর ফ্রেন্ড ইজ জন, তোমার বন্ধু হলো জন, হি লিভস ইন ইটালি, সে ইটালিতে বাস করে, ইউ হ্যাভ রিসেন্টলি রিসিভড হিজ লেটার, সম্প্রতি তুমি তার পত্র গ্রহণ করেছো। ইন হিজ লেটার, তার পত্রে, হি ওয়ান্টেড টু নো অ্যাবাউট দ্য অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট 2024, তার পত্রে সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 2024 সম্পর্কে জানতে চেয়েছে। নাও রাইট এ লেটার, এখন একটি পত্র লিখো, টু হিম, তাকে, অ্যাবাউট দ্য অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট 2024, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 2024 সম্পর্কে তার কাছে একটি কি লেখো, পত্র লিখো। এখানে নামগুলো পরিবর্তন করে দিতে পারে, অ্যাড্রেসটাও এখানে পরিবর্তন করতে পারে। তো এরকম কোয়ালিটি কিন্তু আসতে পারে সাধারণত, এরকম এইটাই হচ্ছে আসার জন্য উপযুক্ত। ওকে, যাই হোক, এখন মূল আলোচনায় চলে যাব। চলো একটু দেখে নিই। আসলে লেটার লেখার সময় আমরা সবাই জানি একদম উপরের ডান পাশে লিখতে হয় অ্যাড্রেস এবং ডেট। অ্যাড্রেসটা হচ্ছে যে লেটারটা পাঠাবে তার অ্যাড্রেসটা লিখতে হবে, এবং যে ডেটে পত্রটা লেখা হবে সেই ডেটটা উপরের ডান পাশে দিতে হবে। আমি এখানে লিখেছি ঢাকা বাংলাদেশ 10 মার্চ 2025। ওকে, তারপরে একদম বাম পাশ থেকে মাই ডিয়ার, এখানে যার কাছে চিঠিটা পাঠাবো তার নাম লিখতে হবে। যেহেতু আমার বন্ধুর কাছে পাঠাচ্ছি জন, তার নাম জন, এই জন্য এখানে আমি নাম দিয়েছি জন। ওকে, তারপর শুরুটা এভাবে করবে, অ্যাট ফার্স্ট ইউ উইল টেক মাই সালাম, প্রথমে তুমি আমার সালাম নিও। আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ। আই হোপ মানে আমি আশা করি, ইউ আর ওয়েল তুমি ভালো আছো, বাই দ্য গ্রেস অফ আল্লাহ আল্লাহর রহমতে। আই অ্যাম অলসো ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আই রিসিভড ইয়োর লেটার এস্টারডে। আই রিসিভড আমি গ্রহণ করেছি, ইয়োর লেটার তোমার চিঠি, এস্টারডে মানে গতকাল। ইন ইয়োর লেটার তোমার চিঠিতে, ইউ ওয়ান্টেড টু নো তুমি জানতে চেয়েছো, অ্যাবাউট দ্য অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট 2024 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 2024 সম্পর্কে তুমি জানতে চেয়েছো। নাও আই উইল রাইট ইউ, এখন আমি তোমাকে লিখব। তারপরে দেখো, এখন হলো যে অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ, এটা আমি শুরু করলাম মাত্র, এখন আমি যা জানতে চাইছি তা সম্পর্কে লিখব। দ্য অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট ইন বাংলাদেশ ইজ নন অ্যাজ দ্য জুলাই রেভুলেশন।
অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইন বাংলাদেশ বাংলাদেশের ইজ নন অ্যাজ হিসেবে পরিচিত দ্য জুলাই রেভলিউশন জুলাই বিপ্লব হিসেবে। ইট ইজ অলসো নন অ্যাজ দ্য কোটা রিফর্ম মুভমেন্ট ইহা আরও পরিচিত কোটা পুনর্গঠন আন্দোলন হিসেবে কোটা রিফর্ম মুভমেন্ট। ইট ইজ এ সিগনিফিক্যান্ট স্টুডেন্ট মুভমেন্ট ইট ইজ এ সিগনিফিক্যান্ট মানে কি তাৎপর্যপূর্ণ ইহা হয় একটি তাৎপর্যপূর্ণ স্টুডেন্ট মুভমেন্ট মানে ছাত্র আন্দোলন। ডিমান্ডিং ফেয়ার ট্রিটমেন্ট দাবি করে ন্যায্য আচরণ ইন দ্য সিভিল সার্ভিস কোটা সিস্টেম সিভিল সার্ভিস মানে সরকারি চাকরি কোটা সিস্টেম মানে পদ্ধতি হ্যাঁ ন্যায্য আচরণ দাবি করে সরকারি চাকরির কোটা পদ্ধতিতে। ইটস মেইন এম ওয়াজ টু রিফর্ম দ্য কোটা সিস্টেম ইন দ্য সিভিল সার্ভিস ইটস মেইন এম ইহার প্রধান লক্ষ্য ওয়াজ ছিল টু রিফর্ম পুনর্গঠন দ্য কোটা সিস্টেম কোটা পদ্ধতি ইন দ্য সিভিল সার্ভিস হ্যাঁ সরকারি চাকরিতে। ইট ওয়াজ এ ল্যান্ডমার্ক ইন দ্য হিস্টোরি অফ বাংলাদেশ ইট ওয়াজ এ ল্যান্ডমার্ক ইহা ছিল একটি ল্যান্ডমার্ক ইন দ্য হিস্টোরি অফ বাংলাদেশ বাংলাদেশের ইতিহাসের এটা একটা ল্যান্ডমার্ক ছিল ঠিক আছে। তারপরে দেখো দিস মুভমেন্ট ওয়াজ অফিসিয়ালি ফর্মড হ্যাঁ দিস মুভমেন্ট এই আন্দোলন ওয়াজ অফিসিয়ালি মানে কি আনুষ্ঠানিকভাবে ফর্মড গঠিত হয়েছিল অন জুলাই 1, 2024 2024 সালের জুলাইয়ের 1 তারিখে। তারপরে দেখো দ্য স্টুডেন্টস অফ বাংলাদেশ বাংলাদেশের ছাত্রছাত্রীরা বট আউট দ্য প্রসেশন মানে হচ্ছে মিছিল ব্রিং এর পাস্ট টেন্স হচ্ছে বট হ্যাঁ ব্রিং মানে আনা ব্রট এনেছিল বট আউট মানে বের করেছিল দ্য প্রসেশন মিছিল ইন দ্য ডিফারেন্ট প্লেসেস অফ দ্য কান্ট্রি ডিফারেন্ট মানে পৃথক প্লেসেস মানে জায়গা বিভিন্ন জায়গায় অফ দ্য কান্ট্রি দেশে হ্যাঁ দেশের বিভিন্ন জায়গায় তারা মিছিল বের করেছিল। অ্যান্ড দ্য পুলিশ ফায়ার্ড অন দ্য প্রসেশন পুলিশ ফায়ার্ড গুলি করেছিল অন দ্য প্রসেশন মিছিলের মধ্যে। আবু সাইদ মীর মুগ্ধ অ্যান্ড ম্যানি আদার স্টুডেন্টস অ্যান্ড পিপুল ওয়ার মার্টার্ড হ্যাঁ আবু সাইদ মীর মুগ্ধ অ্যান্ড ম্যানি আদার স্টুডেন্টস এবং অন্যান্য ছাত্রছাত্রীরা অ্যান্ড পিপুল লোকজন ওয়ার মার্টার্ড শহীদ হয়েছিলেন। 1 আগস্ট 5 আগস্টের 5 তারিখ 2024 সাল দ্য মুভমেন্ট প্লেড এ ক্রুশিয়াল রোল ইন এ লার্জ আপরাইজিং দ্যাট লিড টু দ্য ফল অফ দ্য ফর্মার ফ্যাসিস্ট প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। তার মানে আগস্টের 5 তারিখে এই আন্দোলনটা একটা চরম পর্যায়ে ধারণ করে এবং প্রাক্তন স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ঘটায়। দিস মুভমেন্ট সিম্বলাইজ এই আন্দোলন প্রতীকী অর্থে দ্য পাওয়ার অফ ইয়ুথ যৌবনের কি শক্তি হ্যাঁ প্রতীকী অর্থে আসলে এটা যৌবনের শক্তি। রিয়েলি ইট ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট ফর আওয়ার নেশন ইয়া সত্যি আমাদের জাতির জন্য একটি গৌরবময় অর্জন। রিয়েলি ইট ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট ফর আওয়ার নেশন। তারপর দেখো নো মোর টুডে আজ আর নয় টেক কেয়ার নিজের খেয়াল নিও। আই ফেয়ার ইউ উইল বি হ্যাপি ইন লাইফ আমি প্রার্থনা করি তুমি জীবনে সুখী হও। বেস্ট অফ লাক তোমার ভাগ্য ভালো হোক। গুড বাই শুভ বিদায়। ইউর লাভিং এখানে রহিম যে চিঠিটা পাঠাবে তার নাম এখানে কি করতে হবে লিখতে হবে। আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো। এখন একটা খাম তৈরি করে দিতে হয়, এটা না দিলেও সমস্যা নাই, তবে দেওয়াটাই ভালো। তো একটু খামটা একটু দেখে নাও। ফ্রম হচ্ছে রহিম, তার হচ্ছে ঠিকানা হচ্ছে ঢাকা বাংলাদেশ, আর টুতে হচ্ছে জন, সে থাকে ইটালি, আর উপরে স্ট্যাম্পস কথাটা একটু দিয়ে দিতে হয়। তোমরা এভাবে একটু দিয়ে দিবে। আশা করি আমার এই আলোচনা তোমরা বুঝতে পেরেছো। আর লেখাগুলো যদি বোঝা না যায় আমি বলে দিলাম, সেটিংসে গিয়ে কি তারপরে হচ্ছে কোয়ালিটিতে গিয়ে রেজুলেশনটা একটু বাড়িয়ে নিবে, দেখবে লেখাটা বোঝা যাবে। ওকে, সবশেষ সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।